এই যে বিশাল বাগান, একদম আস্তে আস্তে বাগানের কাছে জলডুঙ্গি আনারসের জাত। শুধু আনারস আর আনারস। চতুর্দিকে শুধু আনারসের বাগান। এখানে প্রচুর পরিমাণে আনারস উৎপাদন করা হয়। মধুপুরের একটি জায়গায় এই ছোট্ট পথ ধরে যতদূর যাওয়া যায় শুধু দুই পাশে আনারস আর আনারস। আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। আমি অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল আনারসের বাগানে, তাই আজকে আসলাম এই আনারসের বাগানে। প্রত্যেক বাগানেই কিন্তু প্রচুর পরিমাণে আনারস রয়েছে এবং পাকার জন্যে কিন্তু মেডিসিন দেওয়া হয়। আসলে ক্যামেরা সামনে থাকলে কিন্তু তারা মেডিসিন দেয় না, আর মেডিসিন ছাড়া সকল আনারস কিন্তু একসাথে পাকানো সম্ভব হয় না। এগুলা তোর বড় হইব না, এগুলা তোর বড় হইব না, বড় হইব। আনারস একসাথে পাকাইতে গেলে কিন্তু মেডিসিন দিতেই হবে, আর না হলে একটা একটা করে কিন্তু পাকে। এই জন্য মেডিসিন দেওয়া হয় সকল আনারস একসাথে পাকানোর জন্য। আর এই মেডিসিন মানুষের জন্য খুব ক্ষতিকর তা না, এটি শুধুমাত্র ফল পাকানোর জন্যই দেওয়া হয়। খুবই সুন্দর কিন্তু বাগানগুলি দেখতে অনেক ভালো লাগে। যারা দেখার খুব ইচ্ছা, আপনারা মধুপুর আসতে পারবেন এবং ফুলবাড়ির কিছু অংশ আছে, এখানে কিন্তু প্রচুর আনারস রয়েছে। আর যারা আনারস ক্ষেতের কাছে আসেন তাদেরকে কিন্তু কৃষক অনেক আনারস দিয়ে থেকে খাওয়ার জন্যে, এবং সাথেও কিন্তু নিয়েও যেতে পারবেন। খুব সুন্দর রয়েছে এই বাগানের। চারপাশে শুধু আনারস আর আনারস। এই জায়গাগুলি প্রত্যেকটা সরকারি জায়গা। তারা লিজ নিয়ে আনারস চাষ করে। যারা বলেন আনারস চাষে তেমন খরচ নেই, আসলে কিন্তু তা না। আনারস চাষে কিন্তু অনেক খরচ রয়েছে। এই জমি লিজ নেওয়া, তারপর আনারস চাষ করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে এখন সার এবং মেডিসিন ব্যবহার করতে হয়। আমরা তো অনেকে মনে করি যে পাহাড়ি জায়গা, এখানে খরচ নেই, আসলে তা না, অনেক খরচ রয়েছে বর্তমানে সকল পণ্য উৎপাদন করতে গেলে কিন্তু খরচ রয়েছে। আনারসও তার ব্যতিক্রম নেই। উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যন্ত নেওয়া অনেকটি কিন্তু খরচ রয়েছে। একজন কৃষককে কিন্তু অনেক কষ্ট করতে হয় এই আনারস ফলানোর জন্য। অনেক রোদে কাজ করতে হয় এই বাগানের ভিতরে, যা অনেক কষ্টসাধ্য।